বাজেটে এই সুবিধা তুলে দেওয়া হলেও পুনরায় তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান এছাড়াও জানান, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগে উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হবে না। এদিকে পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মিজানুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার লেনদেনের শুরুতে দরপতনের ধারা অব্যাহত থাকলে রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীরা। সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এ বাজারের সঠিক দিক নির্দেশনা উনি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাজারে যাতে লেনদেন বন্ধ রাখা হোক। আমি মনে হয় আমি স্টক করব, তো আপনি আমাদেরকে বাঁচান। গভর্নমেন্টের মন্ত্রী মিনিস্টার যতই যাই কিছু বলুক, এইখানেই প্রমাণ হয়েছে যে ইকোনমি আজকে ডাস্টবিনে চলে গেছে। আপনি অর্থমন্ত্রীকে বলুন একটু রেস্টে যাওয়ার জন্য, হি ইজ আনফিট ফর ফাইন্যান্স মিনিস্টার। পরিস্থিতি বিবেচনায় সংবাদ সম্মেলন ডাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি। চেয়ারম্যান জানান, বাজার চাঙা করতে এনবিআর এর সাথে বৈঠক করেছেন তারা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসাবে সেখানে যে রিবেট পাওয়া যেত সেটা এই বছর এসে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এটাকে আবার যাতে এটা বহাল থাকে সেই ব্যাপারে ওনারা অনেকগুলো প্রস্তাব আমাদের নিয়েছেন। আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখেছি। ওনারা 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিবেন। তিনি আরও জানান, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগে সমস্যা হবে না। পুঁজিবাজারে বিনিয়োগ করছেন, একটা কন্ডিশনার দিয়ে দিয়েছে অন্তত 2 বছর থাকতে হবে। আপনাকে কেউ প্রশ্ন করবে না যে আপনার এই টাকাটা ওই অ্যাকাউন্টে আছে, এটা কোথা থেকে আসলো। এসইসি চেয়ারম্যান আরও জানান, মিউচুয়াল ফান্ডের উপর থাকা কর এবং ব্রোকারেজ কমিশনে উৎস আয়কর কমানোর বিষয়েও এনবিআরকে অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে দিন শেষে সূচক 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5359 পয়েন্টে। হাতবদল হওয়া 253টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 28টির, আর অপরিবর্তিত রয়েছে 60টি কোম্পানির শেয়ারের দাম। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।